হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। ভিডিও থাম্বনেল দেখে যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন। কীভাবে আপনি মোবাইল থেকে ফাইল সাইজ কমাবেন, ফটো, সিগনেচার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো আমি এক এক করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো চলুন দেরি না করে আজকে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন, কারণ এরকম ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করে থাকি এই চ্যানেলে। ওকে, তো সবচেয়ে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর ডকুমেন্টসের ফাইল সাইজ কমানোর জন্য এবং স্ক্যান করার জন্য আপনাকে দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ফার্স্টে। তো সেগুলো হচ্ছে, ফার্স্ট একটা অ্যাপ্লিকেশান যেটা আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে নোটব্লক। তো স্পেলিংটা এখানে একটু দেখে নিন। NOTEBLOC এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, ফার্স্ট ওয়ান। ওকে, দেন আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে কিউ রিডিউস। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই দুটো অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, এরপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি প্রথমে আপনার যে ফাইলগুলো রয়েছে, ডকুমেন্টসগুলো রয়েছে, ফটো, সিগনেচার, সেগুলো কীভাবে আপনি প্রথমে স্ক্যান করবেন। ওকে, সবচেয়ে প্রথমে আপনাকে ওপেন করতে হবে নোটব্লক অ্যাপ্লিকেশন, যেটা আমি আপনাকে প্রথমে দেখালাম। এই অ্যাপ্লিকেশনটা আপনাকে প্রথমে ওপেন করতে হবে। তো চলুন এটা আমি ওপেন করে নিচ্ছি। নোটব্লক অ্যাপটি ওপেন করে সবচেয়ে প্রথমে ক্যামেরা বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাটা এখানে ক্লিক করতে হবে, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে এরপরে এখানে যে ফ্ল্যাশ লাইটটা দেখতে পাচ্ছেন এটা অন করে দেবেন। যদি লাইটের প্রবলেম হয় তাহলে এটা ওপেন করবেন। ওকে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনার যে ডকুমেন্টস রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলুন, যে কোনো ডকুমেন্টস বলুন, ফটো, সিগনেচার, সেটার সামনে আপনার মোবাইলের ক্যামেরাটা রাখবেন, পারলে ফ্ল্যাশ লাইট দিয়ে দেবেন। এরপরে দিয়ে এরকমভাবে একটা সাদা কাগজের মধ্যে রেখে জাস্ট ফটো ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কীভাবে আমি করছি। একটা সাদা কাগজের মধ্যে রাখবেন আপনার যে ডকুমেন্টস, এরপরে সেটাকে একটু ভালো মতো রেখে ক্লিক করে দেবেন। এরপরে ফাইলটাকে ক্রপ করবেন কীভাবে, সেটা যাতে যতটুকু লেখা যেখান থেকে শুরু হচ্ছে সেটুকু করবেন না, পারলে একটু পুরোপুরি করবেন, একটু বেশি করে করবেন। যতটুকু সাদা বাউন্ডারি রয়েছে পুরোটাই কভার করার চেষ্টা করবেন। সাইডগুলো একটু ঠিক করে দেখে নেবেন, যদি ঠিক হয়ে থাকে। আমি আপনাকে পুরোটাই দেখাচ্ছি। যে কোনো ডকুমেন্টস আপনি এইভাবে এডিট করতে পারবেন এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে। খুবই সিম্পল। ভিডিও একটু লম্বা হতে পারে, আমি 2 মিনিটে ভিডিও কমপ্লিট করতে পারি, হয়তো আপনাদের সেখানে একটু সমস্যা হতে পারে, তাই আপনাদের আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি। ডকুমেন্টস হয়ে যাওয়ার পর জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করবেন। দেখুন যেটা ক্যামেরা করলাম তার চেয়ে কত ক্লিয়ার হয়ে গেল। এই ফাইলটা যদি আপনি আপলোড করেন, যে কোনো সাইজের মধ্যে আপনি কনভার্ট করতে পারেন। জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে, এই রাইট বাটনে ক্লিক করুন। বা আপনি যদি চান যে ফাইলের এই কোয়ালিটিটা আর একটু ইসে করতে পারেন, এই যে নোট ব্লক এখানে ক্লিক করবেন বা ডক্সে ক্লিক করবেন, আর আপনি ফটো তুলেছেন কীরকম সেটাই দেখতে পারেন। এই যে অরিজিনাল ছিল এরকম, লাইটের অভাব কতটা দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই। এই যে ফটো এরকম হয়। আর এবার যদি আপনি ডক্সে ক্লিক করেন, দেখুন ক্লিয়ার, একদম স্ক্যানারের মতোই, কম্পিউটার যেরকম প্রিন্টারের যে স্ক্যানার থাকে সেটার মতোই চলে এসছে। এরপর জাস্ট এখানে ক্লিক করুন। এখানে একটু অ্যাডের সমস্যা হতে পারে। এরপরে এই ফাইল সাইজটাকে এই যে শেয়ারে ক্লিক করবেন। ওকে, শেয়ারে ক্লিক করে যে কপি টু বা যে কোনো এসে করতে পারেন, ফাইল নেম দিয়ে দিতে পারেন। এই যে PDF বা JPG কি ফরম্যাটে লাগবে আপনাকে, যেমন বাংলা সহায়তা কেন্দ্রের ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলা হয়েছে 50 KB সাইজ চাওয়া হয়েছে। তো আপনি
আপনি সরাসরি আপনার ফাইল সাইজ এখান থেকে দেখে নিতে পারেন। যদি 50 KB এর মধ্যে থাকে তাহলে আপনি আপলোড করতে পারেন, না হলে এখান থেকে জেপিজি সিলেক্ট করে যে কোনো একটা ফাইল নেম দিয়ে দিন। এরপরে আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে সেভ করতে পারেন, বা আরেকটা সফটওয়্যার যেটা আপনি ডাউনলোড করেছেন কিউরিডিউস সফটওয়্যারটা আমি আপনাকে বলেছি, সেখানে ক্লিক করুন। ওকে, তো আমি সেখানে ক্লিক করছি কিউরিডিউসে। একটু টাইম নিচ্ছে। এখান থেকে যদি না নেয় তাহলে আপনি একটা কাজ করবেন, আবার ব্যাক চলে যাবেন, এই শেয়ারে ক্লিক করবেন, বা এই 3 ডটে ক্লিক করে সেভ টু স্টোরেজে ক্লিক করবেন, বা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। যে কোনো এক জায়গায় ফাইলটা সেভ করে রাখুন। জেপিজি ফরম্যাটে আমি এখানে সেভ করে দিলাম, সেভ টু স্টোরেজ। এবার এখান থেকে বেরিয়ে আসুন। আপনার যতগুলো ডকুমেন্ট আছে আপনি সবচেয়ে প্রথমে এভাবে স্ক্যান করে নিন, এরপরে সেভ করে দিন স্টোরেজে। ওকে, এরপরে ওই সফটওয়্যারটাতে চলুন, ওখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফাইল সাইজ কমাবেন। এটা হচ্ছে কিউরিডিউস অ্যাপ্লিকেশন। জাস্ট এখানে ক্লিক করুন, চুজ ফটোতে ক্লিক করুন, যে ফাইলটা ইস্যু করেছেন সেখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করুন, চুজ রিডিউস। এরপরে আপনি ফাইল ম্যানেজার বা গ্যালারি থেকে ওপেন করতে পারেন, তো আপনি গ্যালারি প্রিফার করুন। গ্যালারি থেকে ফাইলটা প্রথমে সিলেক্ট করে নিন, যেখানে আপনি ফাইলটা সেভ করেছেন। এরপরে 50 KB যেহেতু চাওয়া হয়েছে, তো আপনি 50 KB করে দিতে পারেন বা একটু কমও দিতে পারেন, যত খুশি আপনার যে সাইজটা আপনার প্রয়োজন আপনি সেই সাইজটা এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখানে 40 KB দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এখানে শুধু স্টার্ট ক্লিক করুন। যত বড় ফাইল সাইজ হোক না কেন, এই অ্যাপ্লিকেশনটি যত কেবির মধ্যে দরকার সেটাই আপনাকে করে দেবে। ফাইল সাইজের উপর একটু টাইম নিতে পারে, সেজন্য আপনাকে একটু ওয়েট করতে হতে পারে। দেখুন, কম্প্রেসড ফাইল সাইজ হয়ে গেছে 39.88 KB ফাইল সাইজটা দিয়ে দিয়েছে। আমি 40 KB সিলেক্ট করেছি, ওই ফাইল সাইজটা দিয়ে দিচ্ছি। এটা আপনি এবার চেক করতে পারেন গ্যালারিতে। অরিজিনাল যে ফাইল সাইজ যেটা ছিল সেটা হচ্ছে 149 KB। এবার আমাদের কনভার্ট ফাইল সাইজটা একটু দেখুন। এটা হচ্ছে আমাদের জাস্ট নাও, এটা হচ্ছে আমাদের কনভার্ট ফাইল সাইজ। দেখুন, খুব একটা ফাইল কোয়ালিটির সে হয়নি। এবার আমরা একটু দেখে নিচ্ছি ফাইল সাইজটা ঠিক আছে কিনা। দেখুন 40 KB চলে এসছে। তো এইভাবে আপনি আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো ক্যামেরা করুন, আর এই সফটওয়্যারের মাধ্যমে ফাইল সাইজটা একটু কমিয়ে নিন, কোনো সমস্যা নেই। এবার দেখাচ্ছি আপনাদের ফটো সিগনেচারটা দেখাচ্ছি কীভাবে সেটা আপনি করবেন। সেম প্রসেস, আপনারা ভিডিওটি এখানে স্কিপ করতে পারেন, পেন্ট করতে পারেন। তাও আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে সিগনেচার যেটা রয়েছে সেটা শুধু স্ক্যান করবেন, ক্যামেরা দিয়ে একটু ফটো তুলবেন। ওকে, তো এইভাবে ফটোটা একটু ভালো করে কর্ভ করে নেবেন। দেখবেন কোয়ালিটি কীরকম ইমপ্রুভ হয়। দেখুন, এটা হয়ে গেছে আপনার সিগনেচার। ফটো এইভাবে স্ক্যান করবেন, কোনো সমস্যা নেই, একদম ঝকঝকে হয়ে যাবে। এটা আপনি আপলোড করতে পারেন সরাসরি, যদি ফাইল সাইজ যত কেবির মধ্যে চাওয়া হচ্ছে সেটা যদি নিয়ে নেয়, আর নাহলে আপনাকে ওই সফটওয়্যারের মাধ্যমে গিয়ে এডিট করতে হতে পারে। তো শেয়ারে গিয়ে ফাইল সাইজটা একটু দেখে নিন, অ্যাকচুয়াল ফাইল সাইজ। তো সিগনেচার চাওয়া হয়েছে মোটামুটি 50 কেবির মধ্যে, তো এখান থেকে আপনি যদি ফাইল সাইজ 50 কেবির নিচে হয়ে যায় তাহলে এটাই আপনি আপলোড করতে পারেন। তো এইভাবে আপনি ফটো এবং সিগনেচারের বা যে কোনো ডকুমেন্টসের ফাইল সাইজ আপনি কমিয়ে নিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন, আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যারা এরকম প্রবলেমের মধ্যে ভুগছে। আপনাদের আমি ডিটেলসে